আগের ভিডিওতে আমি হেক্সের ইনপুট নিয়ে কথা বলেছি। আজকের ভিডিওতে আমরা হেক্সের আউটপুট নিয়ে কথা বলবো। তো আউটপুট লেখার জন্য আসলে আমার এই আউটপুটের দরকার নেই। সো আমি এখানে হচ্ছে আচ্ছা, আমার প্রিন্ট লাইনটা দরকার আছে। জাস্ট আমার এখন আউটপুট প্রিন্ট করবো। তো বাইনারিতে যেরকম আমরা লিখতাম, বাইনারিতে আমরা প্রতিটা ডিজিট হয় 0 হলে 0 প্রিন্ট করবো, 1 হলে 1 প্রিন্ট করবো। তো আমাকে এখানে 4 বিট করে হিসাব করতে হবে। তো একটা হেক্স জেনারেলি এরকম, যখন আমি হেক্সটা ইনপুট নিয়েছি, হেক্সটা ইনপুটটা মেবি আমি এভাবেই নিয়েছিলাম, সাপোজ এ বি এ সি 1 2, বাট এটা এসি না, এফ 1 2 দিলাম। তো এটা ইনপুটটা বাইনারি হিসাবে নিয়েছে, আর বাইনারি হিসাবে এটা কিভাবে নিয়েছে আমি আপনাদের বলি। 1 1 1 1 1 1 1 1 0 0 0 1 0 0 1 0, এভাবে ইনপুট নিয়েছে। তো আমাকে করতে হবে কি, প্রথম 4টা বিট নিব। প্রথম 4টা বিট নিয়ে চেক করবো যে এটা কি আমার লেটার নাকি ডিজিট। তাহলে লেটার হলে আমি লেটার প্রিন্ট করবো, ডিজিট হলে আমি ডিজিট প্রিন্ট করবো। অ্যালগরিদমটা আসলে এভাবেই কাজ করবে। তো আমি এখন কোডটি করি। সবার প্রথমে আমাকে আপনার এর আগে একটু দেখাই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটি হেক্স, মানে আমরা যখন বিএস রেজিস্ট্রারে দিচ্ছি, হেক্স নাম্বারটা আসলে 16 বিটের বেশি যাচ্ছে না। তো আমি আসলে লুপটা এখানে তো 4 ভাগ হয়েছে, তো 4 বার ঘোরালেই হয়ে যায়। আর এখানে আমি ওই কম্পিটিশনগুলো করবো না যে কতবার কতগুলো ডিজিট নিয়েছি বা কতগুলো নিয়েছি, এগুলো আসলে আমি হিসাব করবো না। আপনারা চাইলে এটা করতে পারেন, এটা আপনাদের জন্য হোমওয়ার্ক থাকলো। আসলে আমি এখন ভিডিওর মধ্যে হোমওয়ার্কও দেওয়া শুরু করছি। লাইক আমি তো জানি আমার জুনিয়রগুলো এগুলো দেখছে। হ্যাঁ, তোমরা অবশ্যই হোমওয়ার্ক করবা। আচ্ছা, তো আমি এখন হ্যাঁ, প্রোগ্রামে যাই। আসলে একটু ডাইভার্ট হয়ে গেছিলাম। সর্বপ্রথমে আমি কি লিখবো? সর্বপ্রথমে আমি সিএক্স এর মধ্যে লুপ কাউন্টারটা নিয়ে এলাম, ইনিশিয়াল করে নিলাম। দেন হচ্ছে আমি আউটপুট প্রিন্ট করতে হবে, সো মুভ এজ কমা 2 দিলাম। দেন হচ্ছে আমি এখানে একটা লুপ চালাবো, ফর 2 লুপ চালাবো। লুপটা কিভাবে চালাবো? আপনারা জানেন যে একটা বিএক্স রেজিস্টার কনসিস্টস অফ বিএইচ প্লাস বিএল। তো এখানের মধ্যে আপনারা যে 1111 আর 0001 0010, হ্যাঁ, তো এই পার্টটুকু থাকবে হচ্ছে আপনার বিএইচ এর মধ্যে, আর এই পার্টটুকু থাকবে হচ্ছে আপনার বিএল এর মধ্যে। এটা তো হচ্ছে বেসিক, এটা আসলে জাস্ট একটু থিওরি আর কি। যাই হোক, এখন হচ্ছে আমার আমার প্রথম 4টা বিট নিতে হবে। তার মানে কি, আমার বিএইচ এর যে কন্টেন্টটা আছে এটাকে আমার অন্য একটা জায়গায় নিতে হবে। অন্য জায়গায় নিয়ে আমার করতে হবে কি, 4 বার লেফট শিফট করব, সরি রাইট শিফট করব। রাইট শিফট করলে কি, আমার প্রথমে 4টা 0 চলে আসবে, আর এই 4টা 0 আমার, মানে এই 4টা 1 আমার এখানে চলে আসবে, মানে লাস্টের 4টা বিটে চলে আসবে। তখন আমি বলতে পারবো যে এটা নাম্বার আসলে কি নাম্বার, তাই না? আর শেষ মেকানিজম হচ্ছে আমার বিএস কে আবার লেফট শিফট করতে হবে 4 বার, কারণ আমাকে আবার এমটি, মানে বারবার যেন আমি লেফট সাইডে নিয়ে আসতে পারি আর রাইট সাইডে নিয়ে আসতে পারি। মানে যদি সাপোজ এখানে 10 হয়, তাহলে হচ্ছে আমার প্রথমে হচ্ছে বিএইচ এর এই নাম্বারটা প্রিন্ট করে ফেললাম। দেন হচ্ছে আমার পুরো বিএক্স থেকে এই নাম্বারটাই বাদ দিয়ে দিল। এই নাম্বারটা বাদ দিয়ে আমার এই নাম্বারটাকে প্রথমে নিয়ে আসবে, এই নাম্বারটাকে সেকেন্ডে নিয়ে আসবে, এই নাম্বারটাকে থার্ডে নিয়ে আসবে। তারপরে আমি কাজ করব পুরো এই সেট নাম্বারটা। তখন আমার নতুন বিএইচ এর মধ্যে থাকবে হচ্ছে এটি। আচ্ছা, আমার মাউসের পয়েন্টারটা মেবি আপনার হাইলাইটার হিসেবে কাজ করে, তো মাউসের পয়েন্টার। আচ্ছা, পুরো পুরো বিএইচ এর মধ্যে থাকবে তখন একটু, যার কারণে হচ্ছে আমি যখন 4বার করে শিফট করব, তখন হচ্ছে আমার নতুন করে ডিজিট আসবে, আর তারপরে আমি আবার এই ডিজিটটা নিয়ে কাজ করবো। দেন হচ্ছে আবার এটা ডিলিট করে দিব। দেন হচ্ছে আমার পুরো বিএইচ এর মধ্যে থাকবে এই পুরাটুক থাকবে, পুরো বিএইচ। দেন আচ্ছা আমি এইটা নিয়ে কাজ করবো, এভাবে আর কি চলতে থাকবে। তো প্রোগ্রামে চলে যাই ডাইরেক্ট। এখন অনেক অনেক টাইম হয়ে গেছে ভিডিওতে। আসলে আমি আমার ভিডিওগুলো অনেক শর্ট রাখতে চাই আর কি, বেশি বড় ভিডিও হলে আসলে দেখতে ভালো লাগে, আর নিজেও আসলে দেখি না। যাই হোক, হ্যাঁ, কীভাবে করবো চিন্তা করতেছিলাম আর কি। তো আমার এখন ফার্স্টে বিএইচ এর কন্টেন্টটা কিছুটাতে মুভ করতে হবে। তো আমি যখন প্রিন্ট করবো ডাইরেক্ট ডিএল এ প্রিন্ট মানে নিয়ে যাই, শুধু শুধু আর অন্য এক জায়গায় মুভ করে আবার ডিএল এ মুভ করা কি দরকার। তো আমাকে কি করতে হবে, ডিএল কে আমার 4বার রাইট শিফট করতে হবে, এসি 4 ডিএল কমা 4। আপনি এখানে সিএক্স 4 দিতে পারেন, সিএক্স মানে কাজ করবে না, সিএল এ কাজ করবে। যাই হোক, আমি ডাইরেক্ট 4 দিলাম। এখানে আসলে এখন গ্যাদারিং কষ্ট করার কি দরকার, সুন্দর করে লিখব। সিএইচ কমা সিএইচ
এখানে এক্সোর করবো, সরি এক্সোর করা তো জানেনি, এটা রিসেট করে দিলাম। আর এখানে আমি সিএল এর মধ্যে রাখবো 4, তাহলে হচ্ছে আমার লুপটাও ঠিক মতো ঘুরবে আর আমি এখানে সিএল ইউজ করতে পারবো। আচ্ছা সিএল নিলাম, এর হচ্ছে আমার bx এর থেকে এখন প্রথম 4টা ডিজিট বাদ দিয়ে দিতে হবে। তার মানে কি shl bx, cl। ওকে, এখন আমি কম্পেয়ার করে দেখবো যে ডিএল এর মধ্যে যে 4টা ডিজিট বাকি আছে ওই 4টা ডিজিট কি আমার লেটার নাকি হচ্ছে আমার নাম্বার। তো আপনারা জানেন যে আমি যখন ইনপুট হিসাবে নিয়েছিলাম তখন হচ্ছে সবগুলোকে 0 থেকে 15 এর মধ্যেই নিয়ে আসছে, বাইনারিতে যখন ইনপুট হিসাবে নিয়েছিলাম। তো জেনারেলি হচ্ছে ইনপুট হিসাবে যখন নিয়েছিলাম তো আমাকে চেক করতে হবে যে এটা কি 10-এর সমান কি বড় কিনা। তো 10-এর সমান আর বড় যদি হয় তাহলে হচ্ছে এটা লেটার হবে, আর 10 থেকে যদি ছোট হয় তাহলে হচ্ছে এটা ডিজিট হবে। তখন আমি চেক করে দেখবো যে যেই মানে গ্রেটার দেন আর ইকুয়াল যদি হয় তাহলে হচ্ছে আমার এটা লেটার। এখন আমি অলরেডি একবার লেটার কিওয়ার্ডটি ইউজ করেছি, তো আমি এখানে লেটার 2 দিতে হবে, লেটার 2 তে জাম্প করব। আর যদি না হয় তাহলে এখানে হচ্ছে ডিজিটের কাজগুলো কি। ডিজিটের কাজ হচ্ছে আগের মতোই, জাস্ট অ্যাড করব, ডিএল এর সাথে আমার 48 অ্যাড করব, দেন হচ্ছে ইন্ট 21h, শেষ ডিএল এর কাজ। এখন হচ্ছে আমার মানে ডিজিটের কাজ শেষ। এখন লেটার 2 ব্লকটি লিখলাম। এখন আমার লেটার প্রিন্ট করতে হলে আমার কত লাগবে। সাপোজ আমার কাছে আছে 10, ঠিক আছে, 10-এর সাথে কত যোগ করলে আমার এ হবে, অবশ্যই 55। 11-এর সাথে 55 যোগ করলে বি হবে, 12-এর সাথে 55 যোগ করলে সি হবে। তো আমি অ্যাড ডিএল 55 লিখলাম, দেন আবার ইন্ট 21h। আচ্ছা এখানে একটা জিনিস ভুল লিখেছে, যেটা হচ্ছে এখানে জাম্প দেখতে হবে, জাম্প এন্ড অফ লুপ 2। এখানে মানে এন্ড অফ লুপ 1 একবার ইউজ করেছি না করিনি, এই যে এন্ড অফ লুপ 2 লিখলাম, সমস্যা নেই। এর 2 নাম্বার লুপ যখন এন্ড অফ লুপ 2 লেখা হলে 2 করে লেখাই বেটার। দেন হচ্ছে এখানে এন্ড অফ লুপ 2 লিখলাম, দেন হচ্ছে এখানে হবে লুপ ফর 2। শেষ। আমার প্রোগ্রামটি মোটামুটি এটুকুই। আমি এখন রান করে দেখবো, জানি না হয়েছে কিনা, আশা করি হয়েছে। রান করে দেখি। এন্টার হেক্স নাম্বার শুধু লিখছিলাম। আচ্ছা আমি AB12 দিই, এবি, ও আচ্ছা আমার হয় নাই, কাজ করতেছে না। কেন কাজ করতেছে না দেখি। আচ্ছা আমার মনে হয় এখানে কম্পেয়ারও করলাম, দেন হচ্ছে 48 যোগ করলাম, এন্ড অফ লুপও গেলাম, সেখানে ডিজিটটা এটা তো ব্লক না, ব্লক করে দিয়ে লাভ নেই। হচ্ছে ডিএলএস ডি 50 যোগ করলাম, লুপও শেষ করলাম। আমি তো ভুল দেখতেছি না, আমি আসলে এখানে সিএল না দিয়ে এখানে কোড দিয়ে দেখি তো কেন জানি মনে হচ্ছে আমার এখানেই ঝামেলা হয়েছে। সিএক্স ইকুয়াল টু এটাই থাকুক, এটা অফ করি। আচ্ছা হ্যাঁ আমার সিএল এর মান কমতে ছিল, কারণ ওই যে মাইনাস মাইনাস হচ্ছিল, তো সিএল এর মান কমার কারণে তো আমার সিএল এর মান চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন তো আমার শিফটে ঝামেলা হচ্ছিল। হ্যাঁ বুঝতে পারছি, ঠিক আছে আমার সিএল এর জন্যই ঝামেলা হচ্ছিল, এখন আশা করি ঠিক হবে। তো AB12, হ্যাঁ আউটপুট ঠিক আছে, AB12 এসেছে। আরেকটা আউটপুট চেক করে আজকের ভিডিও সমাপ্ত করব। আরেকটা আউটপুট চেক করি, জাস্ট সিকিউরিটি চেক, এটা র্যান্ডম নাম্বার দেই, এটা লিখতে অনেক টাইম লাগে। 1 2 3 সি, 1 2 3 সি। হ্যাঁ আচ্ছা আমার প্রোগ্রাম ঠিক আছে। তো এটা হচ্ছে হেক্স আউটপুট। আশা করি আপনারা ভিডিওটি এনজয় করেছেন, আর অনেক ট্র্যাকের বাইরে কথা বলেছি। আসলে আজকে একটা জিনিস দেখেছি, যেটা হচ্ছে টিউটোরিয়াল ভিডিও বানানো আসলে অনেক কষ্টের। আর আমি জানি না কীভাবে মানে নিউ বস্টনের চ্যানেলের যে ওনার বাকি রবার্ট, সে যে কীভাবে এতগুলো টিউটোরিয়াল বানায়, আসলেই মানে হ্যাটস অফ। আজকের জন্য এটুকুই, ধন্যবাদ।